নম্বর, হেদায়েত পেতে হলে আপনাকে সত্য জানার চেষ্টা করতে হবে, সত্য অনুসন্ধান করার চেষ্টা করতে হবে। কোনটা হক আমি নিজে বুঝবো, আমি নিজে জানবো। হুজুররা বিভিন্ন দলে মতভেদ করেছে, কেউ বলেছেন এটা হারাম, কেউটা নাজায়েজ, কেউটা জায়েজ, কেউটা বেদাত ইত্যাদি কথা বলে। আসলে সত্য কোনটা আমি কারো উপর নির্ভরশীল না হয়ে নিজে জানার চেষ্টা করব। এই মিশন নিয়ে নেমেছে যে হেদায়েত পেয়েছে সে, এরকম সাক্ষী এখন এই মসজিদে অনেকে আছেন। যদি সত্য জানার চেষ্টা না করেন কখনোই আপনি হেদায়েত পাবেন না। এবার একটা উদাহরণ দেখুন, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন সূরা আনকাবুত 17 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথ পাওয়ার চেষ্টা করে আমি অবশ্যই তাদেরকে হেদায়েত দান করি। তাহলে আপনি চেষ্টা করলে আল্লাহ হেদায়েত দিবেন, আল্লাহ এটা জোর দিয়ে বলেছেন, এটা আল্লাহর ওয়াদা। আবার উদাহরণ দেখুন, খুতবার সংক্ষিপ্ত সময় কিন্তু কথা অনেক বেশি, মূল কথাগুলো মনে রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জিমাদ ইবনে সালামা নামে একজন ব্যক্তি মক্কায় আসলো। আসার পরে মক্কার লোকদেরকে তিনি বলতে শুনছেন, ইন্না মুহাম্মাদান কদ মাজনুন, আমাদের মক্কার অধিবাসী আবদুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটা পাগল হয়ে গেছে। কথা বলা কোনো ঠিক ঠিকানা নেই, বলে একবার আল্লাহর নবী সে, বলে সে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, আবার বলে জিবরাইল আসে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। না, তার কথায় কোনো তালমিল পাই না, লোকটা পাগল হয়ে গেছে। খেয়াল করে শুনুন, এই যে পাগল হয়ে গেছে কথাটা বলছে কারা? মক্কার কাফের মুশরিকরা। উদ্দেশ্য কেউ যেন মুহাম্মাদের নিকটবর্তী না হয়, কেউ যেন তার ধর্ম গ্রহণ না করে, যেটাকে আমরা বর্তমানে ভাষায় বলতে পারি তথ্য সন্ত্রাস। মিথ্যা তথ্য দিয়ে জনগণকে সত্য থেকে দূরে রাখা। এখন এই তথ্য সন্ত্রাসের কারণে তৎকালীন সময়ে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে নাই, ভাবছে পাগলের কাছে যাবো কেন। কিন্তু জিবাদ চিন্তা করলো লোকটার কাছে যেতে হবে, মানুষ তো বলে পাগল, আমাকে দেখতে হবে, কারণ আমি একজন কবিরাজ, আমি গিয়ে যদি মুহাম্মদকে পাই তাকে আমি জারফুক করব, লোকটা সুস্থ হয়ে যাবে। তারপরে সন্ধান করতে করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গেল। এবার সে বলছে, হে মুহাম্মদ আসো, আমি একজন কবিরাজ, আমি তোমাকে জারফুক করি, আমি জারফুক করলে আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে। সুন্দর প্রস্তাব। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? না ভাই আমি পাগল নয়, কথা বলবেন না। এবার তিনি কথা শুরু করছেন, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি। মানে আমরা খুতবায় যে হামদা পাঠ করি না, এটা আচ্ছা, এই যে হামটা যখন পাঠ করে আমাদের নবী তাকে দ্বীনের দাওয়াত দিবেন, দাওয়াত দিতে পারেন নাই, এর আগেই লোকটা বলছে, মুহাম্মদ কি বললা এই বাক্যগুলো আমাকে আবার বলো তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার শোনালেন, আবার বলছি, মুহাম্মদ কি বাক্যগুলো বললা আমাকে একটু আবার শোনাও তো। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনালেন। 3 বার শোনানোর পর, জিমাদের ভাষাও আরবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবি, লোকটি অর্থ বুঝেছে না বোঝে নাই? বুঝেছে। তখন জিমাদ বলছে, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, লাকাদ সামি'তু কাওলাল কাহনাতি কাওলাল শুআরাই কাওলাল কুহানি, আমি আমার জীবনে সাহিত্যিক, কবি, জ্ঞানী, বিজ্ঞানী বহু মানুষের কথা শুনেছি। আজকে মুহাম্মদ তুমি যে বাক্যগুলো শুনাইলা, এই বাক্যগুলোর মতো এত চমৎকার বাক্য আমি আমার জীবনে কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ, তুমি যে বলেছো না, এই বাক্যগুলো আমার হৃদয়ের গভীরে পৌঁছে গেছে। কে বলেছে তুমি পাগল? মুহাম্মদ তুমি হাত দাও, আমি তোমার হাতে হাত রেখে এখনই ইসলাম গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা, লোকটা যখন শুনল মুহাম্মদ পাগল, লোকটাকে ফিরে গেছে না জানার কৌতূহলে সে জানতে এসেছে? বলেন, হেদায়েত পেয়েছে না পায় নাই? আজকের যুগেও আলে হাদিসরা ইহুদি খ্রিস্টানের দালাল, আলে হাদিসরা ইসলাম সম্পর্কে কুধারণা পোষণ করে, আলে হাদিসরা ইহুদি খ্রিস্টানদের টাকা খাইয়া এরকম মিথ্যা গুজব সমাজে ছড়ায় ইত্যাদি বিভিন্ন মিথ্যা তথ্য সন্ত্রাস আপনার কাছে যায়।
আপনি যদি থেমে যান হেদায়েত পাবেন না, গবেষণায় নামেন, হেদায়েত আল্লাহ অবশ্যই আপনাকে দেবেন। বহু মানুষ এভাবে হেদায়েত পেয়েছে। কিন্তু আপনি যদি জানার চেষ্টা না করেন, মিথ্যা তথ্য সন্ত্রাসের কারণে আপনি ফিরে যান, হেদায়েত আপনি পাবেন না। এই জিমাত যেভাবে হেদায়েত পেয়েছে, আজকের যুগেও বহু মানুষ হেদায়েত পেয়েছে এই কৌতূহলের কারণে। এজন্য আপনি জানার চেষ্টা করবেন, তবেই আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন। আসুন এবার দ্বিতীয় গুণ, পঞ্চ ইন্দ্রিয় এর ব্যবহার করা। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, যেগুলো আল্লাহ তাআলা ব্যবহার করতে বলেছেন। সেটা দুনিয়াবী ক্ষেত্রে হোক অথবা ধর্মীয় ক্ষেত্রে হোক, আমরা ব্যবহার করি। দুনিয়াবী ক্ষেত্রে খুব চমৎকারভাবে ব্যবহার করি, ধর্মীয় ক্ষেত্রে এর কোনো ব্যবহার করি না। কি কি দিয়েছেন আল্লাহ? আল্লাহ দিয়েছেন আপনাকে ব্রেন, আপনাকে দিয়েছে মেধা, আল্লাহ আপনাকে দিয়েছে কল্ব, অন্তর দিয়েছেন। ব্রেন দিয়েছেন, অন্তর দিয়েছেন চিন্তা গবেষণা করার জন্য। আল্লাহ আপনাকে দিয়েছে কান শোনার জন্য, আল্লাহ আপনাকে দিয়েছেন চোখ দেখার জন্য। এগুলো দেখে আপনি সত্যটা গ্রহণ করবেন। আমরা দুনিয়াবী ক্ষেত্রে এর পারফেক্ট ব্যবহার করি, ধর্মীয় ক্ষেত্রে এর ব্যবহার করি না। যারা এই কাজ করে তাদের জন্য আল্লাহর কয়েকটা কথা শোনান। আল্লাহ কি বলছেন? সূরা মুলকের 8 থেকে 11 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আলাম ইয়াতিকুম নাযীর, এ জাহান্নামীরা, তোদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী যায় নাই? আত্তাকওয়া মসজিদের খতিবকে তোকে সতর্ক করে নাই? তখন তারা বলবে কি? ক্বালু বালা জাআনা নাযীর, সত্য, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল, বলেছিল হক গ্রহণ করো, তাওহীদ গ্রহণ করো, সুন্নাত গ্রহণ করো, বেদাত বর্জন করো, শিরক কুফর বর্জন করেছিল। আমরা বলেছে ঠিকই, কিন্তু আমরা বলেছি এই বেটা তোমরা 2.5 জন, সব মানুষ হাজার হাজার তোমাদের বিরুদ্ধে, তোমরা হকের উপর নাই, তোমরা মেয়া গোমরাহ, তোমাদের কথা শোনে কে? আমরা বলেছিলাম বরং তোমরা গোমরাহ, তোমাদের কথা মানব না, শুনব না। এভাবে তাদের কথা অমান্য করেছি। তারপরে সেই সময়ে আল্লাহর জবাবে তারা আরও কথা বলবে, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকুলু, তারা বলবে আয় হায় আমরা যদি সেদিন তাদের কথা শুনতাম, আয় হায় আমরা যদি সেদিন তাদের কথাকে হৃদয় দিয়ে বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে জ্বলন্ত আগুনের মধ্যে আমাদের পতিত হওয়া লাগতো না। আত্মস্বীকৃতি দিবে, কোরআনের কথা শুনে মানলাম না কেন, হাদিসের কথা শুনে গ্রহণ করলাম না কেন, নবীর তরিকার কথা শুনে কেন আনুগত্য করলাম না, জাহান্নামে গিয়ে আফসোস করবে। সেদিন আফসোস কি কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। তারপরে ফাতারফু বিযাম্মিহিম, তারা তাদের নিজেদের অপরাধের কথা স্বীকার করবে। এরপরে সূরা আরাফের 179 নম্বর আয়াতটা দেখেন, আল্লাহ কি বলছেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অনেক জিন, অনেক মানুষকে জাহান্নামের মধ্যে নিয়ে ভর্তি করব, পূর্ণ করব, জাহান্নামের আগুনে তাদের পোড়াবো। অপরাধটা কি দেখেন? 1 নম্বর অপরাধ হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে অন্তর দিয়েছিলাম সত্যকে তল্লাশি করার জন্য, করে নাই। সত্যকে অনুধাবন করার জন্য করে নাই। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দিয়েছিলাম কোরআন পড়ার জন্য, পড়ে নাই। হাদিস পড়ার জন্য পড়ে নাই। মক্কা মদিনার ইমামদের আমল দেখে শেখার জন্য শেখে নাই। এদেরকে আমি জাহান্নামের মধ্যে পোড়াবো। যেখান থেকে ইসলাম এসেছে, ইসলামের সেন্টার যেখানে, সেখানকার আমল বাঙালির আমল মিললেই কোনটা সঠিক জানার জন্য কোনোদিন চিন্তাও করস নাই, তোরে জাহান্নামে নিমু না নিমু কারে, তোরেই আমি জাহান্নামের মধ্যে পুঁতবো। তারপর বলছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদের কান দিয়েছিলাম শোনার জন্য, শোনেও নাই। চলেন না ভাই, জীবনে তো অনেক জুমার সালাত আদায় করলেন, আসেন আত্তাকওয়া মসজিদে একদিন একটা ঈদের জুমার সালাত আদায় করেন। এই মিয়া, আমার বাড়ির গাড়ি জুমার মসজিদে নাই, অন্যদম কি লিখে ও এতটা ভাড়া দিয়ে কি যাওয়া দরকার? আর আসেন না ভাই, একটা দিন শুনে আসি। আরে শোনা লাগবে না, ও হুজুর কইছে ওটা হলো ইহুদি খ্রিস্টানদের সেন্টার। ফিরে গেছে, কিভাবে সে হেদায়েত পাবে? একদিন শোনো না ভাই, আমি কি বলি, একদিন একটু জানার চেষ্টা করো না, আমরা কি বলি একটু জানার চেষ্টা করো।
যদি তুমি না শোনো, না জানো, না হৃদয় দিয়ে কল্পনা করো, হেদায়েত পাবা না। এটা আল্লাহর কথা। তারপরের কথাটা এত ভয়ঙ্কর, তারপরের কথাটা এত ভয়ঙ্কর যে আপনি শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। যারা হৃদয় দিয়ে সত্য তল্লাশি করে না, চোখ দিয়ে সত্য তল্লাশি করে না, যারা কান দিয়ে সত্যকে গ্রহণ করার জন্য মন মানসিকতা নিয়ে শোনে না, তাদেরকে আল্লাহ কি বলেছেন শোনেন। মুফতি হতে পারে, মাওলানা হতে পারে, পীর হতে পারে, বুজুর্গ হতে পারে, সারা বাংলার শ্রেষ্ঠ শাইখুল হাদিস হতে পারে। আল্লাহ তারে কি কইছে শোনেন, কি বলছেন? উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল্লুন, আরে চতুষ্পদ জন্তু, কুকুর তো ভালো, শুকুর তো ভালো, আরে কুত্তার চাইতে নিকৃষ্ট এরা। কেন দিয়েছি তোর চোখ? পড়ার জন্য। কেন দিয়েছি তোর অন্তর? সত্যকে জানার জন্য। কেন দিয়েছি তোর কান? সত্যকে শোনার জন্য। তা তুই শুনিস না, হেদায়েত তুই কীভাবে পাবি? এর চাইতে কুকুরও ভালো, এর চাইতে শুকরও ভালো, এর চাইতে নিকৃষ্ট প্রাণীও ভালো। আমার কথা না, কোরআনের কথা। খোলেন আপনি সূরা আনামের 179 নম্বর আয়াত খোলেন, আমি কি বানায় বলছি রে? তাহলে বোঝা গেল আপনাকে অবশ্যই এই পঞ্চ ইন্দ্রিয় ব্যবহার করতে হবে, তাহলে আপনি হেদায়েত পাবেন। 3 নম্বর, লেখাপড়া করা। অবশ্যই আপনাকে পড়ালেখা করতে হবে, ইসলাম নিয়ে আপনার অধ্যয়ন করতে হবে, জ্ঞান গবেষণা করতে হবে, তবে আপনি হেদায়েত পাবেন। যদি আপনি কোনোদিন জানার চেষ্টা না করেন, বোঝার চেষ্টা না করেন, অধ্যয়ন না করেন, পড়াশোনা না করেন, সারা জীবন শুধু হুজুরের কথার উপর ধর্ম পালন করেন, আপনি হেদায়েত পাবেন না। এই জন্য ইমাম বুখারী লিখেছেন যে বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, জানার আগে, আমল করার আগে জেনে নাও, কথা বলার আগে জেনে নাও। আবার এটাও জেনে নাও ওয়া ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, যে মানুষ জানতে পারে গবেষণা করার মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে, না পড়াশোনা করে জানার কোনো সুযোগ নেই। উকবা ইবনে আমির রাসূলের একজন সাহাবী, তিনি বলেছেন তাআল্লামু ক্বাবলা যান্নিন, এই মিয়া, ধারণা করে কথা বলার আগে একটু পড়াশোনা করো, ধারণা করে আমল করার আগে একটু জানার চেষ্টা করো। জানলেই তুমি সত্যটা বুঝতে পারবা, তুমি পড়ালেখা করলেই তুমি বুঝতে পারবা। পড়ালেখা করো না আর আন্দাজে ধর্মে নিয়ে বোম মারো, তুমি কখনো হেদায়েত পাবা না। এই জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, ইসলামের মৌলিক যে উৎস কোরআন, অর্থসহ পড়ুন। হাদিস বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, অর্থসহ পড়ুন। কোনটা হক আপনি নিজেই বুঝতে পারবেন, আমার কথা শোনা লাগবে না। 4 নম্বর হলো ধর্মীয় নেতাদের উপর নির্ভরশীল না হওয়া। আমার প্রত্যেকটা পয়েন্ট কিন্তু গবেষণালব্ধ খুতবা। আপনাদেরকে অনুরোধ করছি, আমি মানুষ ছোট, গবেষণা ছাড়া কোনো কথা বলি না। ধর্মীয় নেতাদের উপর যারা নির্ভরশীল হয়ে ধর্ম পালন করে, এরা হেদায়েত পাবে না। হুজুর যা কয় তাই কই, এত কিছু চিন্তা করার দরকার আছে? হুজুর কি না বুঝে কইছে? আর উনি কি একা, কত হুজুর আছে না? এগুলো নিয়ে ভাবার দরকার নেই, হুজুর যা বলে তাই ঠিক, চোখ বন্ধ করে মেনে নাও। যারা হুজুরের উপর নির্ভর করে ধর্ম পালন করে, তারা হেদায়েত পাবে না, কারণ তারা জানে না বহু হুজুর আছে কোরআনের বিরুদ্ধে কথা বলে, বহু হুজুর আছে চলন্ত জীবন্ত হাদিসের বিরুদ্ধে কথা বলে। আমি আপনাকে একটা দলিল দিই তারপরের কথা। সহিহ বুখারীতে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন ইহুদি আসছে, এসে বলছে, মুহাম্মদ, আমাদের সমাজের একজন বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করেছে, কি শাস্তি দিব বলো তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কাছে তো তাওরাত আছে, তাওরাতের বিধান কি? তারা বলছে যে আমরা কি বিধান আর করবো, আমরা ওদেরকে জুতা পিড়া করি, গলায় স্যান্ডেলের মালা দেই, তারপরে ঝাড়ু পিড়া দিয়ে কটা বেতের বাড়ি দিয়ে দূর করে দিই, যা আর করবি না। তো একথা যখন বলেছে, তখন সাথেই ছিল আব্দুল্লাহ ইবনে সালাম, যিনি ইহুদি একজন আলেম, আগে ছিলেন ইহুদি, পরে ইসলাম গ্রহণ করেছেন। তিনি বললেন, আল্লাহর নবী মিথ্যা কথা বলেছে, ওরা মিথ্যুক, তাওরাতে কথা নাই, তাওরাতে আছে পাথর মেরে হত্যা করার কথা। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাওরাত নিয়ে আসো, তোমরা যে বললো ঝাড়ু দিয়ে ফিরিয়া বিদায় করে দিবা, আনো দি। এই মিয়া, মনোযোগ দিয়ে শোনেন। তাওরাত আনছে। তাওরাত আনার পরে যেখানে রজমের আয়াত, এখানে আঙ্গুল দিয়ে ঢেকে রেখে এর আগের অংশ পরে আর পরের অংশ পরে, আঙ্গুল ওখান থেকে সরায় না। আমি বুখারী হাদিস বলছি, তুই 3635 নম্বর হাদিস খোলেন, এখনও বুখারীতে আছে।
আগের অংশ পরে পরের অংশ পরে না, আঙ্গুলা সরায় না। নবী তো তিনি তো আর অক্ষর জ্ঞানী ছিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন, আল্লাহ নবী আর আঙ্গুল সরাইতো কোন, এই আঙ্গুল সরা, এখান থেকে পড়। আঙ্গুল সরায় যখন পড়তে বলছে তখন ওখানে দেখা আছে যে আয়াতুর রজম, যারা বিবাহিত পুরুষ জেনা করবে, বিবাহিত নারী জেনা করবে, তাকে পাথর মেরে হত্যা করতে হবে। তাহলে তৎকালীন ইহুদি আলেমরা আল্লাহর আয়াতকে গোপন করে জনতার সামনে মিথ্যা উপস্থাপন করেছে। আজকের যুগেও এমন আছে, বিশ্বাস হয় না? আমি আপনারা দেখাই। বড় মাপের মুফতি ক্যামেরার সামনে এসে বলছে আহলে হাদিসরা রফুল ইয়াদাইন করে, অথচ রফুল ইয়াদাইনের হাদিস মানসুখ। কোথায় আছে? সহিহ মুসলিমের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন রফুল ইয়াদাইন করা যাবে না। হুজুর খুলে পড়ে শোনান। মুসলিম থেকে তিনি পড়ে শোনাচ্ছে, জাবির বিন সামরা থেকে বর্ণিত হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মিয়া, গোড়ার লেজের মতো হাত উঁচা করো কা, স্থির হও। এই যে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হাত উঠাইতে নিষেধ করছেন, স্থির হতে বলেছেন। এই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদাইন মানসুখ করে গেছে। আপনি শুনে অবাক, ওরে সুবহানাল্লাহ, সহিহ মুসলিমের হাদিস মুফতি সাহেব খুলে দেখালেন। এটা কি আহলে হাদিস শায়খরা দেখে না? তাহলে আমরা কেন রফুল ইয়াদাইন? ওই মুফতি সাহেবের বলেন, ভাই পরের হাদিসটা পড়েন। পড়বে না, পরে জুতা দা বেড়াইবেন, কিন্তু ওই হাদিস পড়বে না। কারণ পরের হাদিসে উল্লেখ করা, জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন সালাম ফিরাইতাম ডানে, তখন হাত উত্তোলন করে বলতাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বামে যখন সালাম ফিরাইতাম তখন বলতাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালামের সময় শুধু সালামেই দেবা, হাত উঠাবা না। এই হাদিস কি রুকুতে যাওয়ার আগে আর রুকু থেকে ওঠার পরের হাদিসের উপর প্রযোজ্য হবে? হুজুর নিজেও জানে, কিন্তু হাদিস শোনায় না কেন? মাযহাবি গোরামের মধ্যে আছে তাই, জেনেও হক গ্রহণ করে না তাই। তো মুফতি হতে পারে, হেদায়েত সে পাবে না। কোরআনের আয়াত হাদিস গোপন করার মতো মুফতি বাংলার জমির অভাব নাই। সেই মুফতির উপর নির্ভর করে ধর্ম পালন করেন, হেদায়েত আপনি কিভাবে পাবেন? কিভাবে আপনি পাবেন? ভাইয়েরা, এজন্য অনুরোধ করি, অন্যের উপর নির্ভরশীল হয়ে ধর্ম পালন করা যাবে না। ধর্মে বোঝার জন্য নিজেকে আপনার গবেষণায় নামতে হবে। 5, ধর্মকে জীবনের গৌণ বিষয় মনে না করা। এটা বর্তমান মুসলমানদের একটা বড় রোগ। তারা মনে করে ধর্ম নিয়ে গবেষণা করা এটা হুজুরদের কাজ, টুপিওয়ালা পাগড়িওয়ালাদের কাজ। এগুলো নিয়ে ভাবার আমাদের সময় নাই। আর দূর বাদ দে তো, আমরা আমাদের বিজ্ঞানের গবেষণায় নিয়ে চিন্তা করি, আমরা আমাদের দুনিয়াবের উন্নতি নিয়ে চিন্তা করি। এগুলো নিয়ে ভাবার কোনো দরকার নাই। মানে তারা মনে করে ধর্ম মানুষের জীবনে একটা মৌল না, একটা গৌণ বিষয়। অথচ আপনার দৈনিক খাবার যেমন প্রয়োজন, অক্সিজেন যেমন প্রয়োজন, আপনার বেঁচে থাকা যেমন প্রয়োজন, সুস্থতা যেমন প্রয়োজন, তার চাইতে বেশি প্রয়োজন ধর্ম। ধর্ম লাগে না এমন কোন জায়গা দেখেন? ধর্মহীন মানুষটা দেখতে মানুষের মতো হলেও পশুতে পরিণত হয়। ধর্মবিহীন মানুষটা মানুষের রূপ ধারণ করে থাকলেও আসলে সে মানুষ নয়। ধর্ম মানুষের জীবনে একটা মৌলিক বিষয়। আমি প্রমাণ করে দেখাই। দেখুন, 190 বছর পর্যন্ত ইংরেজরা ভারত উপমহাদেশ শাসন করেছে। তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে কেন? ধর্ম তাদের সাথে আমাদের মিলে না, তাই। ভারত পাকিস্তান বিভক্ত হয়েছে কেন? ধর্মীয় ভিত্তির কারণে। আজকে আমরা এই বাংলাদেশের অধিবাসীদের সাথে পাকিস্তানের সাথে আমাদের কোনো ভৌগোলিক অবস্থানগত মিল না থাকলেও আমরা একই রাষ্ট্রভুক্ত ছিলাম কেন? ধর্মের কারণে। আমরা ফিলিস্তিনকে সমর্থন করি কেন? ধর্মের কারণে। আমরা যত কাজ করি দেখেন সব কিছুতে ধর্মের ভিত্তি আছে। আর আপনি বলছেন ধর্ম একটা গৌণ বিষয়, কোনো ভাবার দরকার নেই, হুজুররা চিন্তা করেন, বাদ দেন। যার রফুল দেন করে করুক, না করে না করুক, সিল দল লিঙ্ক জল লিঙ্ক যা মানে বলুক দি, এগুলো আমাদের ভাবার দরকার নাই। যারা ইসলামকে ধর্মকে গৌণ বিষয় মনে করেছে হেদায়েত পায় নাই, পাবেও না। ধর্ম জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। প্রত্যেকটা কাজ যেমন আপনি বুঝে শুনে করেন, ধর্ম বুঝে শুনে করতে হবে, তাহলে আপনি হেদায়েত পাবেন। এরপরে 6 নম্বর, অহংকার মুক্ত আত্মসমর্পণ। অহংকার কাকে বলে? অহংকার হলো সত্য জানার পরে গ্রহণ করতে আপত্তি করা।
সত্য জেনেছেন কিন্তু গ্রহণ করেন নাই। যেমন আবু তালিব, সে জানতো তার ভাইয়ের বেটা সত্যিকারে আল্লাহর নবী, আখির নবী। সে জানতো, নবী হওয়ার আগেই বুহাইরা পাদ্রী তাকে সুসংবাদ দিয়েছে তোমার ভাইয়ের বেটা কিন্তু আখির নবী হবে। তাহলে সে জানতো কিন্তু সত্য গ্রহণ করতে পারে নাই। কেন? আত্মমর্যাদায় হানি হবে। তাই আমি এই এলাকার মুফতি, আমি যদি এই সত্যটা গ্রহণ করি আমার মুফতিগিরি থাকবে না। আমি এলাকার প্রিন্সিপাল, আমি যদি সত্য গ্রহণ করি আমার প্রিন্সিপালত্ব থাকবে না। আমি এলাকার বক্তা, আমি যদি এই সত্য গ্রহণ করি আমার কেউ দাওয়াত দেবে না। এই কথা চিন্তা করলে কোনোদিন হক গ্রহণ করাও হবে না। হক গ্রহণ করতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো। আল্লাহ তাআলা বলেছিলেন ওয়াইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করেন না আল্লাহ কি বিষয়ে আত্মসমর্পণ করলো? তিনি বলেছেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি মহাবিশ্বের আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম। কি বলবেন এটা কোনো কথা না, আল্লাহ যা বলছেন তাই। এর নাম হলো আত্মসমর্পণ। ভুল তো মানুষই করে, ভুল করতে পারে। সত্যটা জানার পরেও ভুলের উপর ব্যাখ্যা দিয়ে ভুলের উপর অটল থাকা, সত্য গ্রহণ করে আপত্তি করা, এটা হলো চরম অহংকার। অহংকারী লোক কখনো হেদায়েত পাবে না। সত্য জানবো ব্যাস মেনে নেব, আর কোনো আপত্তি নাই। সারা জীবন করি নাই তাতে কি হয়েছে, এখন সত্যটা গ্রহণ পেয়েছি করব। এরকম যদি না হয় আপনি হেদায়েত পাবেন না। যেমনটি আমাদের দেশের বহু মুফতি মাওলানারাও হেদায়েত পায় না। কেন? যদি সত্য গ্রহণ করতে হয় তাহলে তাদের আত্মমর্যাদায় হানি হয়, এজন্য তারা গ্রহণ করে না। এরপরে 7 নম্বর, সংখ্যা গরিষ্ঠতা দিয়ে সত্যকে পরিমাপ না করা। সংখ্যা গরিষ্ঠতা দিয়ে সত্যকে পরিমাপ করবেন, আপনি হেদায়েত পাবেন না। আপনি প্রমাণ, আপনি আমার সাথে চ্যালেঞ্জে নামেন, একেবারে পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোনো যুগেই সত্য গ্রহণকারী মানুষের সংখ্যা বেশি ছিল না, এখনও নেই, ভবিষ্যতেও থাকবে না। আপনি বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় প্রায় 1.5 লক্ষ সাহাবী ছিলেন। পৃথিবীতে মানুষ কি 1.5 লক্ষই ছিল? পৃথিবীতে মানুষ তার অনেক বেশি ছিল। সত্য গ্রহণ করছে কয়জন? তখনও ছিল ইসলাম পৃথিবীতে সংখ্যালঘিষ্ঠ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাদা আল ইসলামু করিবা ওয়া সায়াউদু কাদা কামা বাদা। ইসলাম অল্প অবস্থায়, দুর্বল অবস্থায় পৃথিবীতে ছড়িয়ে পড়বে, আবার দুর্বল অবস্থায় মদিনায় ফিরে আসবে। অতএব আপনি দেখেন আপনার সমাজে, আমার কথা বিশ্বাস না হয়, আপনার পরিবারে কয়জন জ্ঞানী, আপনার এলাকায় কয়জন জ্ঞানী, আপনার এলাকায় আপনার দেশের মধ্যে কয়জন মানুষ সচেতন? না, দেখবেন মূর্খ, বর্বর, অসভ্য, অসচেতন, জালেম, পাপাচারী সংখ্যাই বেশি। এই অল্প সংখ্যক লোক হলে মানবেন না, আর বেশি সংখ্যক লোক হলে মানবেন। এই থিওরিতে থাকলে আপনি কোনো দিনই হেদায়েত পাবেন না। কারণ কোনো দিন পর্যন্ত অধিকাংশ মানুষ হেদায়েতের পথে আসেও না, আসবেও না। অতএব এই থিওরি থেকে বেরিয়ে আসতে হবে। আমি সংখ্যা গরিষ্ঠতার দিকে সত্য গ্রহণ করব না, সংখ্যা লঘিষ্ঠতাতেও গ্রহণ করব না। আমি দেখব আল্লাহ কি বলেছেন, নবী কি বলেছেন, ব্যাস, তাহলেই সত্য গ্রহণ করতে পারবে। 8 নম্বর, ক্ষমতা বা প্রভাব দিয়ে সত্যকে পরিমাপ না করা। এটা একটা বড় গুরুত্বপূর্ণ। 15 বছর পর্যন্ত দাপটের সাথে শেখ হাসিনা দেশ শাসন করেছেন। আমরা তো মনে করেছি 100 বছর পর্যন্ত উনি থাকবেন, মরা পর্যন্ত উনি আর নড়বে না। ভাবছি এই মনে হকের উপর আছে, কিন্তু শেষ হয়ে গেছে না। ক্ষমতা পরিবর্তনশীল, প্রভাব পরিবর্তনশীল, ইসলাম ধর্ম চিরন্তন। ক্ষমতা পরিবর্তন হলেও ইসলাম পরিবর্তন হয় না। অতএব ক্ষমতা দিয়ে, দাপট দিয়ে, লাঠি দিয়ে, সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সত্য পরিমাপ করলে আপনি কোনো দিন হক গ্রহণ করতে পারবেন না। কারণ ক্ষমতা আজ আছে কাল নাই। আজকে আমি প্রভাবশালী, কালকে নাও থাকতে পারি। আজকে এখানকার খতিব, কালকে আমার এখানে খুতবা দিতে দাও নাও দাঁড়াইতে দিতে পারে। তো আমি এইখানে আসি বিদায় যে হক, এটা বলা যাবে না। এজন্য দেখি কিছু মানুষ আছে, দেখি হুজুরা মারামারি করুক, যেই পক্ষে বেঁচে আমি সেই পক্ষে আছি। হুজুর বাহাসে বহেন, বাহাসে বহেন, আলে হাদিসে বাহাসে বহেন, দেই বাহাসে যারা যেতে সেই পক্ষে আমি আছি। কোনোদিন হেদায়েত পাবেন না। বাহাসে যেতে কারা, লাঠি আছে যারা বেশি, বাহাসে যেতে কারা, লোক আছে যার বেশি, তাই তো। এগুলো থেকে হক গ্রহণ করা যায় নাকি? হক গ্রহণ করতে হলে আপনাকে হক বুঝতে হয়, আর হক দিয়ে কখনো ওই সংখ্যা লঘিষ্ঠতা গরিষ্ঠতা পরিমাপ করলে হেদায়েত পাবেন না। প্রিয় ভাইরা, 9 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, হক পেতে হলে, সত্য গ্রহণ করতে হলে আপনাকে দলিল চাওয়া শিখতে হবে।
দলিল চাওয়া শিখতে হবে। যেই শিক্ষাটা দিয়েছেন ডক্টর জাকির নায়েক, যেই শিক্ষাটা দিয়েছেন আহলুল হাদিস আলেমরা, আপনারা কি জানেন আহলে হাদিস আলেমদের উপর, আহলে হাদিস দলের উপর অন্যান্য জাতি হুজুরদের ক্ষিপ্ততা কিসের? মাযহাব না মানার কারণে না। আপনি মনে করছেন ভুল ধারণা। আহলে হাদিসরা সবচেয়ে বড় অপরাধ করেছে, ডক্টর জাকির নায়েক সবচেয়ে বড় অপরাধ করেছে, মানুষদেরকে এই শিক্ষা দিয়া দলিল জানো তারপরে আমল করো, দলিল নাই আমল করা যাবে না। তো সমস্যা কি? আমি আজকে খুতবা দিতে দাঁড়াইছি, খুতবার মধ্যে বললাম, এই হাসান বসরির পাওয়ার কত জানেন? হাসান বসরি যদি আসমানের দিকে তাকাইতো 7টা আসমান টাস করে খুলে যেত। হাসান বসরির এত পাওয়ার ছিল, নিজ হাতে জান্নাত লিখে দিত। তোমার জান্নাতের টিকিট লিখে দিলাম, যাও। আপনারা শুনে বলতেন সুবহানাল্লাহ। সবাই শুনে চলে গেল। খুতবা শেষ হওয়ার পরে, নামাজ শেষ হওয়ার পরে ওই ছোট্ট একটা লোক জেনারেল পড়াশোনা করছে, হুজুর হাসান বসরির এই ঘটনাটা কোরআনে কোথায় আছে? এই বেটা তুই আহলে হাদিস, এই বেটা তুই বেটা আহলে হাদিস, তোর এই কথা শিখেছি কেটা? এই বেটা তুই এই মানে নাকি জানেন? দলিল চাওয়া শিক্ষা দিয়েই হয়েছে অপরাধ। দলিল চাইতে হবে। কোন হুজুরের পাগড়ি দেখে জুব্বা থেকে ধর্মগ্রহণ করা যাবে না। দলিল চাইতে হবে। আপনি যে বললেন কোরআনের কোথায় আছে দেখান, হাদিসের কোথায় আছে দেখান। কোরআনে নাই, হাদিসে নাই। আপনি ফুলজুরি সোনালি কথা দিয়ে সত্যকে মিথ্যার সাথে, মিথ্যাকে সত্যের সাথে মিশ্রিত করে দিবেন, আর আমরা গিলে খাবো। এটা আজকে আর দিন আর হবে না। না, আপনার দলিল দিতে হবে। এই তো হুজুর খেপছে। হুজুর তো জীবনে কোনো দিন দলিল দিয়ে আলোচনা করে না, আর নিজেও কোনো দিন দলিল তল্লাশি করে না। সে কিভাবে বুঝবে? আর আপনি যখন দলিল চাইছেন, ওনার তো পাছা গরম, কিছুক্ষণ পর পায়ে যাবা খুলে যাবে, কারণ কোরআনেও নাই, হাদিসেও নাই। হাসান বসরি গল্প কি কোরআন হাদিসে আছে নাকি? এরকম যদি 10 জন মুসল্লি প্রশ্ন করা শেখে, পরের দিন ওই খতিব আর মেম্বারে খুতবাই দিতে আসবে না। তো এই লোক ক্ষিপ্ত হবে না, ক্ষিপ্ত হবে কে? এটাই তো অপরাধ। ডক্টর জাকির নায়েক ইহুদির খ্রিস্টানদের দালাল, এটাই তো অপরাধ। আহলে হাদিসটা ইহুদি খ্রিস্টানদের দালাল। দলিল চাও শেখাইছো কেন? মা বুজুর্গদের অনুসরণ করতে হবে, খতিব সাহেবের অনুসরণ করতে হবে, মাওলানা সাহেবের অনুসরণ করতে হবে। উনি কি না জেনে বলেছেন? এই জন্য আপনাদের অনুরোধ করে বলছি, সূরা আবু দাউদে একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সালু ইদলাম ইয়ালামু, তারা জানে না। কেন প্রশ্ন করে না? তারা কি জানে না? প্রশ্ন করা এটা হলো অজ্ঞতা দূর করার একটা মাধ্যম। অজ্ঞতা হলো একটা রোগ, আর এই রোগের চিকিৎসা হলো প্রশ্ন করা। এজন্যই আমরা বলি, যত বড় শায়েখ হোক প্রশ্ন করুন। তার কথার যদি দলিল থাকে গ্রহণ করুন, দলিল যদি না থাকে তাকে শ্রদ্ধা করুন, তার কথাটাকে বাদ দিয়ে দিন, তার কথাটাকে বাদ দিয়ে দিন। দলিল চাওয়া শিখতে হবে। আপনার হুজুর খালি বয়ান দিয়েই যাবে, কোনো দিন প্রশ্ন করবেন না। হুজুর কি না জেনে বলে, আপনি কোনো দিন হেদায়েত পাবেন না। 10 নম্বর হলো ইসলামী আইনের উৎস সম্পর্কে জানা। ইসলামী আইনের উৎস সম্পর্কে জানা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। পাকিস্তানের একজন পাদ্রি, খ্রিস্টান পাদ্রি, তার নাম রিয়াজ পিটার। উনি ওনার বইতে লিখেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি যদি মুসলমানদেরকে দেখে, তাদের কর্ম দেখে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইতাম, আমার কোনো দিন ইসলাম ধর্ম গ্রহণ করা হতো না। কারণ কোরআন কিতাবে যা আছে মুসলমানদের কর্মের কোনো মিল নাই। আমি কোনোদিন ইসলাম ধর্ম গ্রহণ করতে পারতাম না। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি কোরআন পড়ে, হাদিস পড়ে। আপনাকে জানতে হবে ইসলামের মূল আইনের উৎস কি। ইসলামের মূল আইন উৎস হলো কোরআন আর হাদিস। আর হাদিসের নামে যেহেতু বহু জালজাইব হাদিস মানুষ তার স্বার্থ সিদ্ধির কারণে তৈরি করেছে, এর জন্য আহলুল হাদিসটা আরেকটি শব্দ যুক্ত করে বলে সহিহ হাদিস। কোরআন আর সহিহ হাদিস, এই দুইটা আইনের উৎস সম্পর্কে আপনাকে জানতে হবে। যদি না জানেন তাহলে হুজুর যা বলে তা আপনাকে মেনে নিতে বাধ্য হতে হবে। আমি একটা বই লিখেছিলাম, এই বইটা প্রেস করতে দিয়েছিলাম আত-তাওহীদ পাবলিকেশনে। ওই পাবলিকেশনের যিনি প্রোপাইটার ওয়ালিউল্লাহ ভাই, তিনি আমার বইটা পড়ে ভূমিকায় বললেন, আপনি এখানে উল্লেখ করেছেন কিছু যেমন ওই যে খতমে খাজেমান, খতমে কুমকুমিয়া হাবিবি, কিছু বাজে খতম, এগুলো উল্লেখ করা, আর শেষে উল্লেখ করেছেন এগুলো কোনো দলিল নাই। না, আপনি এই কথা লিখতে পারবেন না, ওখানে লেখেন এগুলো বেদাত। কেন আপনি কথা বললেন? কেন ওয়ালিউল্লাহ ভাই কেন বললেন?
অলিউল্লাহ ভাই আমাকে বললেন, শোনেন, আপনার কাছে দলিল হলো কোরআন হাদিস, কোরআন হাদিসে নাই তাই আপনি বলছেন দলিল নাই, কিন্তু তাদের কাছে তো পীরের কর্মও দলিল, তাদের কর্ম তো হাজার হাজার হুজুররা করে, এটাও তো দলিল, তাদের কর্ম তো এলাকার সবাই করে, এটাও তো দলিল। অতএব আপনি বলছেন দলিল নাই মানে কোরআন হাদিসে নাই, এটা আপনি বোঝাচ্ছেন, কিন্তু তারা বলবে কোরআন হাদিসে নাই, হুজুররা করে, ওইটাও তো দলিল। অতএব এটা শব্দ পাল্টান, এখানে বলতে হবে এগুলো হলো বেদাতি দোয়া। আমাকে সেই শব্দ পাল্টাতে বাধ্য করেছেন কেন? তিনি জানেন ইসলামী আইনের উৎস কি। শুনুন, পীর করেছে তাও তাদের কাছে দলিল, বুজুর্গ করেছে তাও তাদের কাছে দলিল, মাযহাবে করেছে তাও তাদেরকে দলিল, ফিকহের কিতাবে আছে তাও তাদের কাছে দলিল, আর হাজার বছর হুজুররা সিলসিলা বাই সিলসিলা করছে তাও তাদের কাছে দলিল। ইসলামের এগুলো কোনো দলিল না। ইসলামের দলিল হলো কোরআন আর হাদিস। কোরআন হাদিসে আছে করব, নাই করব না, ব্যাস। আর একটা সূত্র আপনাকে বলে রাখি, খুব লম্বা হয়, খুব চমৎকার কথা। ধর্মীয় বিষয়ের প্রশ্ন হবে দুইটা, এটাকে সুন্নাত না বেদাত, আর কোনো প্রশ্ন নাই। সুন্নাত হলে কোথায় আছে দেখান, যদি থাকে তাহলে সুন্নাত, না থাকে বেদাত, ব্যাস এক কথায়। ধর্মীয় বিষয়ে প্রশ্ন হবে কি এটাকে সুন্নাত না বেদাত। আর পার্থিব কোনো বিষয় এটাকে জায়েজ না নাজায়েজ। আমরা ধর্মীয় বিষয়ে জায়েজ না জায়েজের প্রশ্ন করি। শুনুন, আপনার ক্ষেতে আপনি পাট বুনাইছেন, আপনি ধান বুনাইছেন, কি সুন্নাত না বেদাত? এই প্রশ্ন করা যাবে না। প্রশ্ন করবেন কি এটাকে জায়েজ না নাজায়েজ। যদি নবী নিষেধ না করেন তাহলে জায়েজ, কারণ দুনিয়াবি করব। আর ধর্মীয় বিষয়ে প্রশ্ন করতে হবে এটাকে সুন্নাত না বেদাত। সুন্নাত যদি হয় নবীর করতে হবে, সুন্নাত যদি হয় তাহলে সাহাবীদের করতে হবে। আর নবী সাহাবী করলে স্পষ্ট হাদিসে আছে, নাই হুজুর করেছেন ওটা সুন্নাত না ওটা বেদাত, নাই পীর সাহেব করেছেন ওটা সুন্নাত না ওটা বেদাত, নাই কিন্তু হাজার বছর বাবদ চলছে এটা সুন্নাত না এটা বেদাত। অতএব বেদাত আর সুন্নাত শনাক্ত করার মতো জ্ঞান যদি আপনার না থাকে হেদায়েত পাবেন না। আরও গুরুত্বপূর্ণ কথা শুনুন, কোরআন হাদিসের দলিল কিন্তু তারাও দেয়, আমরাও দিই। তারা কি খুতবার শুরুতে কোরআনের আয়াত বলে না, ব্যাখ্যা বিশ্লেষণ করে না? করে তো। কিন্তু চমৎকার কথা হলো কোরআন হাদিস শুধু বললেই হবে না, কোরআন এবং হাদিসের ব্যাখ্যাটা দিতে হবে সালাফদের মতো। তোমার মন মতো ব্যাখ্যা একটা তুমি দিয়ে দেবা আর এটা গ্রহণ করবা জনগণ, এটা হবে না। দেখুন আমি আপনাকে একটা ব্যাখ্যা দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইজনের মাঝখানে ফাঁকা বন্ধ করো, মাঝখানে যদি জায়গা থাকে তাহলে শয়তান ছাগলের বাচ্চার মতো প্রবেশ করে, মিলে মিলে দাঁড়াও। সাহাবীগণে হাদিস শোনার পরে প্রত্যেকে পার্শ্ববর্তী ব্যক্তির পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে, মাঝখানে কোনো ফাঁকা জায়গা নাই। এই জন্য আহলে হাদিসরা হাদিসের উপর ভিত্তি করে মাঝখানে কোনো ফাঁকা জায়গা রাখে না, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ায়। রাসূলের হাদিস থেকে বোঝা যায় দুইজন ব্যক্তির মাঝখানে শয়তান দাঁড়ায় বা বসে। এবার আমার বাংলার জমিনের বড় এক শাইখুল হাদিস বলছেন, এই মিয়া, দুইজনের মাঝখানে শয়তানকে ক্লোজ করার জন্য তুমি এইভাবে পা সাগাইয়া দাঁড়াইয়া মিলাইছো, তোমার দুই পায়ের মাঝখানে যে কত জায়গা, 5 জন শয়তান যাইতারে রাস্তারে, ওইটা ঠেকাইবে কে? হুজুরের ব্যাখ্যা কি ঠিক আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুইজন ব্যক্তির মাঝখানে শয়তান দাঁড়ায়, নিজের দুই পায়ের মাঝখানে শয়তান দাঁড়ায় না। অতএব উনি ওই ব্যাখ্যাটা ঢুকাইছে এখানে নিয়া। আর এই শাইখুল হাদিস জানে না শয়তান তার চাইতে 100 গুণ শিক্ষিত। দুই পায়ের মানুষের দুই পায়ের মাঝখানে ঢোকা মানে অপমান হওয়া। শয়তান কি আপনার দুই পায়ের মাঝখানে ঢুকে অপমানিত হবে? তো হুজুর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আর তিনি ব্যাখ্যাটা দিলেন কি, দেখেন সুন্নতি আমলকে বন্ধ করার জন্য মিথ্যা ব্যাখ্যা দেয় এরকম বহু হাদিসের হাফেজ, বহু শাইখুল হাদিস আমার বাংলার জমিনে লম্বা লম্বা কথা দিয়ে বেড়ায়। এই জন্য আপনাকে সতর্ক করছি ভাই, ধর্ম বুঝতে হলে কারো উপর নির্ভর করে ধর্ম বোঝা যাবে না। আমি একটা চরম উদাহরণ দিয়ে আমার কথা শেষ করছি। ভাইরা দেখুন, একজন ব্যক্তি কোরআন মাথায় নিয়ে বয়ান করছে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, কোরআন মাথায় নিয়ে বলছি, কোরআন মাথায় নিয়ে বলছি। ডক্টর জাকির নায়েক বুখারী থেকে 5টা হাদিস দিয়েছেন যেখানে তিনি বলেছেন উচ্চস্বরে আমিন বলতে হবে। এই 5টা হাদিসের একটা শব্দ উচ্চস্বরে বলার কথা নাই। এই কথা বলছে। যদি থাকে তাহলে আমার উপর জান্নাত হারাম হোক, আমার উপর জান্নাত হারাম হোক, আমার উপর জান্নাত হারাম হোক। এই কথা বললে বিশ্বাস করবে না কে? এর চাইতে বড় কথা হতে পারে?
হাদিসের শব্দে ওই রকম স্পষ্ট না থাকলেও ইমাম বুখারী বাব সাজাইছেন বাবুল জাহরি বিত্তামিন, বাবুল জাহরিল ইমামি বিত্তামিন, বাবুল জাহরি মামুম বিত্তামিন। এই অনুচ্ছেদ হলো উচ্চস্বরে আমিন বলবে ইমাম, এই অনুচ্ছেদ হলো উচ্চস্বরে আমিন বলবে মুক্তাদি। এইটা তিনি কি হাইড করে তিনি হাদিসের মধ্যে মিথ্যা তথ্য ঢুকায় বলছেন নাই। আপনি তো বিশ্বাস করবেন আসলে সত্য নাই, কিন্তু আমি বিশ্বাস করব না। কেন? আমি বুখারীর শুরু থেকে শেষ পর্যন্ত 2 বছর সময় নিয়ে প্রত্যেকটা শব্দের অর্থ পড়েছি। আমার জানার সত্ত্বে একটা শব্দ বাদ দেইনি। আমি কোনো হুজুরের উপর ধর্ম নির্ভর করে ধর্ম বুঝিনি। আমি তো দেখি আছে, আর আপনার তো বিশ্বাস হবে। তাই দেখেন, জনগণকে মাযহাবমুক্ত করার জন্য কোরআন সুন্নাহকে বিকৃত করে কোরআন সুন্নাহ থেকে ফিরিয়ে রাখার জন্য কত বড় মিথ্যা শপথ বড় হুজুররা করতে পারে। আর এই হুজুরের উপর নির্ভর করে আপনি ধর্ম পালন করেন, হেদায়েত আপনি কীভাবে পাবেন? কীভাবে পাবেন আমাকে বোঝান। সবশেষ খুতবাটা লম্বা হয় ভাই, আপনি কষ্ট নিয়েন না। 2টা পয়েন্ট বলছি খুব গুরুত্বপূর্ণ। 12 নম্বর, হেদায়েত পেতে হলে রিয়া থেকে মুক্ত হতে হবে। আমি যদি এটা গ্রহণ করি, আমি এলাকার মাতবারই থাকবে না। আমি যদি গ্রহণ করি মসজিদের সভাপতি, আমার সভাপতি টেকবে না। আমি যদি এটা গ্রহণ করি তাহলে আমি এলাকার ইমাম, আমার ইমামতি টেকবে না। আমি যদি সত্য কথা বলি তাহলে আমার এটা হবে না সেটা হবে না। এই চিন্তায় থাকলে কোনো দিন হেদায়েত পাওয়া যাবে না। কোনো সাহাবী মানুষ কি বলবে, সমাজ কি বলবে, কে নিন্দা করবে, কে প্রশংসা করবে, এগুলার তারা পাশ পায়ে মূল্যায়ন করতেন না। কেন? তারা এই শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীরা শোনো, লা ইয়ামনান্না আহাদাকুম মাখাফাতান নাসি আইয়াতাকাল্লামা বিহাক্কিন ইযা আলিমা। সত্য জানার পরে সত্য কথা বলতে মানুষকে ভয় করা, এটা যেন তোমাদেরকে কোনো দিন বাধার সৃষ্টি না করে। আমি কথা বললে, আমি যদি পরিচয় দিই আহলে হাদিস, সব হুজুররা আমার নিন্দা করবে। করো ভাই, তুমি নিন্দা করবা দুনিয়াতে, আখেরাত আমার সবল আছে, আমার প্রিন্সিপালত্ব চলে যাবে, যাক আমার আখেরাত তো ঠিক আছে। কিন্তু আজকে আমি বড় প্রভাব দেখাতে গিয়ে, আমার সম্মান রক্ষা করতে গিয়ে হক গ্রহণ করছি না, প্রকাশ করছি না, পরকালে কি অবস্থা হবে? আরেকটা হাদিস শোনেন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বায়াত করাতেন, এই সবাই আমার কাছে ওয়াদা দাও। কে ওয়াদা থেকে মুক্ত হবে না? ওয়াদা দাও কি? আন নাকুমাল হক আও নাকুলাল হক, আমরা সত্য পেলেই গ্রহণ করব, আর সত্যের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকব। হাইসুমা কুন্না, যেখানেই থাকি, আটলান্টিক মহাসাগরে থাকি, ওখানেও হকের উপর থাকব, কারো কথায় হক থেকে বিচ্যুত হব না। আর লা নাকাফু ফিল্লাহি লাওমাতাল লাইন, পৃথিবীর সব মানুষ যদি বলে আমার ইহুদি খ্রিস্টানদের দালাল, আমি কাফের, আমি বেঈমান, সবাই বেঈমান বলে বলুক, আমি হকের উপর থাকব। এই চরম সিদ্ধান্ত যতদিন পর্যন্ত মুমিন নিতে না পারবে, হক তার নাকের ডগায় আসলেও পাবে না, গ্রহণ করতে পারবে না। আমার পরিচিত বহু মানুষ আছে যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি। ভাই, এ বিষয়টা আপনার সম্পর্কে মতামত কি? এলাকার মাদ্রাসার মুহাদ্দিস, তিনি বলছেন তোমরা যা করো চিরন্তন সত্য, এতে কোনো সন্দেহ নাই। ভাই করেন না কা, বোঝেন তো ভাই, 80 মানুষের মধ্যে করতে গেলে বিভিন্ন সমস্যা। মুহাদ্দিস রিয়া, এজন্য হক গ্রহণ করতে হলে আপসহীন হতে হবে, কাউকে পরোয়া করা যাবে না। হক পেয়েছি, বাস লুফে নেব। সর্বশেষ একটা অনুরোধ আপনাকে রেখেই যাই, এটা আমার খুতবার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আমাদের মানুষের মধ্যে একটা নেচার হলো, যখনই সত্য পাই আর ভুলটা আমাদের কাছে ধরা পড়ে, আয় হায় বাপদাদার কী অবস্থা হবে, আয় হায় সমাজের কী অবস্থা হবে, আয় হায় সব মানুষের কী অবস্থা হবে, আয় হায়, মানে চিন্তা ডানে বামে গড়ে নিজেকে নিয়ে ভাবে না। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই। সত্য পাওয়ার পরে আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পৃথিবী নিয়ে ভাবার কোনো দরকার নাই, সমাজ নিয়ে ভাবার কোনো দরকার নাই, মসজিদ নিয়ে ভাবার কোনো দরকার নাই, এলাকার কাউকে নিয়ে ভাবার দরকার নেই। আগে নিজে বাঁচাও, শিরক ত্যাগ করো, বেদাত ত্যাগ করো, নিজেকে বাঁচাও আগে জাহান্নাম থেকে, তারপরে তোমার পরিবারকে বাঁচাও। পৃথিবীর মানুষ সবাই ঠিক হলে আমি ঠিক হব, সবাই হেদায়েত পেলে আমি হেদায়েত পাবো, সবাই যদি হক গ্রহণ করে আমি গ্রহণ করব, এই থিওরিতে আসলে কোনোদিন তুমি হক গ্রহণ করতে পারো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকের এই খুতবা থেকে প্রত্যেককে সিদ্ধান্ত গ্রহণ করে হকটাকে নেওয়ার তৌফিক দান করো।